আজ আমি দেখাবো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যে তালিকাটা আমরা তৈরি করেছিলাম তার সেই শেয়ারগুলোর মধ্য থেকে কোনটির ফেয়ার ভ্যালু কতটুকু আছে। ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে সেই মূল্য যে মূল্যটা তার প্রকৃত হওয়া উচিত। এটা ডিসিএফ মডেলেই বের করা আছে। জাস্ট আমরা যারা হিসাব নিকাশ জানি না, এক্সেলে এটা বের করা সম্ভব এবং সেটা প্রকৃত এক্সেল শিটে যদি আমরা প্রকৃত মানগুলো দিয়ে এটা বের করি তাহলে সেটাই প্রকৃত হয়, কিন্তু এই হিসাব নিকাশটা অনেকের পক্ষে খুব জটিল হয়ে যায়। তাই আমরা দেখব যারা বেশি একটা হিসাব নিকাশ করতে সমর্থিত নই, কিন্তু আমরা চাই যে শেয়ারটির ফেয়ার ভ্যালু কত সেটা বের করে যদি তার বর্তমান মূল্য সেই ফেয়ার ভ্যালু অপেক্ষা অনেক কম থাকে, অর্থাৎ মার্জিন অফ সেফটি যদি আমরা বেশি পাই তাহলে লং টার্মের জন্য শেয়ারটা ধরে রাখবো। আর যদি দেখি যে মার্জিন অফ সেফটি বেশি হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই শেয়ারটা ধরে রাখবো না। যাক, কথা না বাড়িয়ে আমরা আগে দেখে নেই আগের দিনের যে তালিকাটা তৈরি করেছিলাম বর্তমানে সেই তালিকায় কোনটা কোনটা অবস্থান করছে। বর্তমানে সেই তালিকায় চারটাই আছে: ব্যাডবিসি, বার্জার পিবিএল, এলএইচবি এবং ম্যারিকো। আমরা আজ দেখব ম্যারিকো শেয়ারটির ইন্ট্রিনসিক ভ্যালু কত। সেটা বের করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। সেই ওয়েবসাইটে যেতে গেলে যে কোনো ওয়েব ব্রাউজারের সার্চ বারে আমরা লিখব www.grufocus.com, লিখে এন্টার দিব। এন্টার দিলেই আমাদের গ্রুফোকাস ওয়েবসাইটটা আসবে। ওয়েবসাইটটা আসলে প্রথমে সাইন ইন করে নেবেন। আমি কেসি মন্ডল দিয়ে সাইন ইন করে আসি, তাহলে বেশি ভালো হবে। এখন দেখব কিভাবে আমরা ফেয়ার ভ্যালুটা বের করতে পারি। এই সার্চ বার প্রথমে আসলেই যে সার্চ বারটা আসবে সেই সার্চ বারে লিখব আমরা ম্যারিকোর ফেয়ার ভ্যালু বের করতে যাচ্ছি, তাই এখানে লিখব MARICO। দেখুন, যখনই ম্যারিকো লিখেছি, ম্যারিকো দুইটা আছে, কিন্তু একটা আছে ইন্ডিয়ান ম্যারিকো আর একটা আছে বাংলাদেশের ম্যারিকো। সেই জন্য শুধু ম্যারিকো লিখলে হবে না, ম্যারিকো বাংলাদেশ লিখতে হবে, BAN এটুক লিখলেই হবে। বাংলাদেশ ওরা অটোমেটিক নিয়ে নিছে। এবার দেখেন এখানে ম্যারিকো বাংলাদেশের তিনটা দেখাচ্ছে। আমরা ফেয়ার ভ্যালু বের করার জন্য সাধারণত ডিসিএফ মডেলে ফেয়ার ভ্যালুটা বের করলেই ভালো হয়। সেজন্য আমরা কি করব, নিচেরটাতে ক্লিক করব। ম্যারিকো বাংলাদেশ লেখার সাথে সাথেই দেখুন আমাদের এই বাম পাশে এখানে কিছু ভ্যালু দেওয়ার জায়গা আছে, আর এই ডান পাশে এখানে দেখাবে ফেয়ার ভ্যালু, মার্জিন অফ সেফটি। এখানে যেটা যেটা আছে আমি বলছি স্টক প্রাইস। স্টক প্রাইস বাই ডিফল্ট যেটা আজকে ক্লোজ হয়েছে সেটাই নিয়েছে, এটাই কোনো সমস্যা নাই। এরপর আরো একটা বাই ডিফল্ট নিয়েছে এর ডিভিডেন্ড, কতটুক ডিভিডেন্ড সে দিয়েছে সেটাও এখানে দেখাচ্ছে। এরপর আছে ডিসকাউন্ট রেট, এইটা আমাদের দিতে হবে ডিসকাউন্ট রেট। এই ডিসকাউন্ট রেট পেতে গেলে আমাদের কি করতে হবে, এখানে আমরা সার্চ বারে লিখব, তাহলে আমরা সার্চ বারে লিখব 20 ইয়ার্স ট্রেজারি ইল্ড অফ বাংলাদেশ। এটা লিখে সার্চ করলেই প্রথমেই বাংলাদেশ ব্যাংকে একটা ওয়েবসাইট আসবে। আমরা রাইট ক্লিক করে সেটা ওপেন করি। এখানে দেখুন লাস্টের দিকে যদি আমরা যাই এই পেজে, এখানে দেখাচ্ছে ইল্ডটা কত। 19 ডিসেম্বর 2024-এ আমাদের ট্রেজারি বন্ডের ইল্ড দেখাচ্ছে, 20 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড দেখাচ্ছে 12.79। তাহলে এখানে আমরা যে ডিসকাউন্ট রেট সেটা ট্রেজারি বন্ডের ইল্ড যত আছে সেটা দিব, তাহলে 12.79।
দেখুন 12.79 দিলেই কিন্তু আমাদের এটার ইন্ট্রিনসিক ভ্যালু কত ম্যারিকো বাংলাদেশের সেটা দেখাচ্ছে। ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু 3138.04 আর বর্তমান দাম কত আজকে ক্লোজ হয়েছে 2290 টাকা 20 পয়সাতে। তাহলে দেখুন আমাদের মার্জিন অফ সেফটি কতটুকু পাচ্ছি, মার্জিন অফ সেফটি 27% পাচ্ছি। এই মার্জিন অফ সেফটি যত বেশি পাওয়া যায় শেয়ারটাকে বিনিয়োগ করে তত বেশি লাভ করা যায়। এখানে যেটা দেখাইছে উইদাউট ডিভিডেন্ড আমাদের এই ফেয়ার ভ্যালুটা দিছে। আমরা যদি এখানে আরো এই টিক চিহ্ন দিয়ে দেয় তাহলে ডিভিডেন্ড হিসাবে এনে তার ফেয়ার ভ্যালুটা হবে 3379.98। সেক্ষেত্রে আমাদের মার্জিন অফ সেফটি পেয়ে যাব 32.24। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে শেয়ারটির বর্তমানে অনেক আন্ডার ভ্যালু আছে। আর এখানে গ্রাফিক্যালিও একটা প্রেজেন্টেশন এরা দেখাইছে, যেটা দেখেন এই পাশে যত নিচের দিকে আসবে শেয়ারটা তত আন্ডার ভ্যালু, আর যত উপরে যাবে সেখানে শেয়ারটা তত ওভার ভ্যালুড। এবং মজার কথা হচ্ছে এখানে দিলে বিভিন্ন কোম্পানি, আপনার পছন্দের কোম্পানি দিয়ে দেখবেন সবগুলো কিন্তু এখানে ফেয়ার ভ্যালু আসবে না। তার কারণ ডিসিএফ মডেলে ফেয়ার ভ্যালু তখনই আসে যখন কোম্পানিটা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে। কোম্পানিটা যদি ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট না করতে পারে তাহলে ডিসিএফ মডেলে তার ফেয়ার ভ্যালু আসবেই না, সেক্ষেত্রে এখানে সরি দেখাবে। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে সেই জন্য দেখবেন এই মিটার আপনাকে বলে দিবে কোম্পানিটায় এখন বিনিয়োগ করা কতটুকু ঝুঁকিপূর্ণ বা নিরাপদ। যদি দেখেন এই মিটারের এই কাঁটাটা এই সবুজ, গাঢ় সবুজ বা হালকা সবুজের মধ্যে আছে তাহলে বুঝবেন যে শেয়ারটাতে বিনিয়োগ মোটামুটি নিরাপদ। অর্থাৎ মার্জিন অফ সেফটি কমপক্ষে 15 বা 20% বা তার থেকে বেশি হলেই ভালো। আর যখনই দেখবেন এই কাঁটাটা এই দিকে চলে আসছে তখন সেটা ওভার ভ্যালুড, অর্থাৎ সেই শেয়ারটায় বিনিয়োগ না করাটাই ভালো। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন কিভাবে আমরা এই জাস্ট মাত্র অল্প দুই একটা মান ব্যবহার করেই শুধুমাত্র ডিসকাউন্ট রেটটা, আশা করি আপনারা বুঝছেন, শুধুমাত্র ডিসকাউন্ট রেটটা দিয়েই আমরা কিভাবে কোম্পানিটির ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে পারি। এবার এখানে ক্লিক করুন। এই ক্লিক করলে আপনার এই যে গ্রাফটা, সেই গ্রাফটা এখানে আপনাকে সঙ্গে সঙ্গে ডাউনলোড করার সুযোগ দিচ্ছে। দেখুন আমি ক্লিক করলাম, হ্যাঁ ডাউনলোড হয়ে গেল। অর্থাৎ পরবর্তীতে আমরা এটা যখন দরকার হবে আমরা দেখে নিব। ততদিন পর্যন্ত কাজ করতে পারবেন যতদিন পর্যন্ত পরবর্তী কোয়ার্টারের সে আর্থিক রিপোর্ট প্রকাশ না করছে বা ট্রেজারি বন্ডের ইল্ডও চেঞ্জ না হচ্ছে। আবার ট্রেজারি বন্ডের ইল্ড যদি বেড়ে যায় তাহলে ফেয়ার ভ্যালু কিন্তু কমে যাবে, আর ট্রেজারি বন্ডের ইল্ড যদি কমে যায় তাহলে ফেয়ার ভ্যালু তখন দেখবেন আরো বেড়ে যাবে। আশা করি আপনারা বুঝতেই পারলেন আমরা কত সহজে কোম্পানিটার ফেয়ার ভ্যালু বের করতে পারি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। তবে সবথেকে বেশি ভালো হবে আপনারা যদি এক্সেল শিটে কিভাবে এই ফেয়ার ভ্যালুটা বের করা যায় সেটা শিখতে পারেন। যাই হোক, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।